আমাদের অভিযানে 70 লক্ষ টাকা উদ্ধার করতে পেরেছি। তাদের একটা গাড়ি কালো একটা মাইক্রো, এটা টয়োটা ব্র্যান্ডের একটা কালো বড় মাইক্রো, এটা আমরা উদ্ধার করতে পেরেছি। পাশাপাশি তাদের হাত হিসেবে ব্যবহৃত বিভিন্ন ঘড়ি আমরা উদ্ধার করেছি এবং তাদের টাকা ট্রানজ্যাকশন এর ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি এবং কিছু পেপারস আমরা সংগ্রহ করতে পেরেছি। দেখলাম যে এই চক্রের ভিতরে একটা নারী সদস্য রয়েছে। নারী সদস্যের উদ্দেশ্য হচ্ছে কোনো একটা ফ্যামিলিতে যদি নারী থাকে, প্রতিবেশীরা মনে করে এটা একটা ফ্যামিলি, দে আর গুড ফ্যামিলি। আমরা এই 4 ভাই আমরা একদম পার্টনারশিপে ব্যবসা করব, ঠিক আছে? আপনার যে চাকরির যে বেতন সেটা পাবেন, আর লভ্যাংশ যেটা পাবেন সমান হারে আপনি পাবেন। তার কাছ থেকে একে একে 52 লাখ টাকা নেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছিল যে আপনি এগুলোর বাড়ির লোকজন তো সাথে হঠাৎ করে শেয়ার করেন না, ব্যবসাটা আগে ভালো করে দাঁড়াক, তারপর আপনি তাদের কাছে বলবেন। হঠাৎ উনি দেখে যে ওনার একদিন গিয়ে দেখে যে অফিসটা বন্ধ। জিজ্ঞেস করলো গেল কোথায়, বলে যে তারা তো বাসা ছেড়ে চলে গেছে। এরপরে সে তার পারিবারিক লোকজনকে এসে শেয়ার করে যে আমাদের তো এরকম ক্ষতি হয়ে গেছে, 52 লাখ টাকা নিয়ে গেছে। জনগুরুত্ব বিবেচনা করে আমরা বিষয়টাকে ডিল করার জন্য গ্রহণ করি এবং যেহেতু এই তাদের ফোনগুলো বন্ধ করে ফেলছে এবং তাদের সমস্ত যোগাযোগ বন্ধ করে ফেলছে, অফিস বন্ধ করে ফেলছে, কোনো যোগাযোগের উপায় নাই, নানাভাবে গোয়েন্দা তথ্য লাগিয়ে এবং আমাদের অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে আমরা তাদের টেস্ট করার চেষ্টা করি। আমরা বলেছি তাদেরকে বলা হচ্ছে ঘড়ি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। ওমেগা, রোলেক্স, এই ধরনের যে দামি দামি ঘড়ি, এগুলো খুব সহজেই বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে স্যাম্পল দেখানো যায়, পকেটে ঘোরা যায়, একটা বক্স দেখলে মানুষ বোঝায় এই হাই কোয়ালিটির জিনিস, ঠিক আছে? ঘড়িটাকে তারা হিসেবে